আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ঢাকাকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্টস টেবিলে বড় লাফ দিল ফরচুন বরিশাল। তামিম মুশফিকের ব্যর্থতার পরেও ব্যাট হাতে তাণ্ডব চালালেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। তাদের বিধ্বংসী ব্যাটিং এরপর বল হাতে হুঙ্কার দিলেন সাইফুদ্দিন। এই ম্যাচের পারফর্ম করা 3 ক্রিকেটারই ছিলেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে, কিন্তু তারা দেশের মানুষকে জানান দিলেন যে তারা এখনও শেষ হয়ে যায়নি। দেশের জন্য এখনও তাদের অনেক কিছুই করতে বাকি আছে। এদিকে টানা 8 ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করল দুর্দান্ত ঢাকা। এমন ম্যাচে দুর্দান্ত ঢাকার হয়ে 50 তোলেন অ্যালেক্স রোজ। এদিকে ফরচুন বরিশালের পক্ষে সৌম্য সরকার করেন 75 এবং মাহমুদুল্লাহ রিয়াদ করেন 73 রান। যদিও ফরচুন বরিশালের শুরু ভালো করতে পারেনি, মাত্র 4 রান করে আউট হন দলীয় অধিনায়ক তামিম ইকবাল। তবে শেহজাদ চেষ্টা করেও ইনিংস বড় করতে পারেনি। মাত্র 8 বলে 10 রান করে তাসকিনের বলে আউট হয়ে যান তিনি। এদিকে তাসকিনের ওভারেই উইকেটকিপার মুশফিকুর রহিমও আউট হয়ে যান। তখন দলীয় রান মাত্র 19। তবে দলের হাল ধরেন সাইলেন্ট কিলার নামে খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে ভালোভাবেই সঙ্গ দেন সৌম্য সরকার। দেখে শুনে দুইজন ব্যাটারই সুন্দরভাবে ব্যাট চালাতে থাকেন। মাত্র 32 বলে 50 তুলে নেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। অপরদিকে 37 বলে 50 তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর তাদের দুইজনের দুর্দান্ত জুটি বরিশাল বিপদ কেটে ইনিংসের বড় প্রান্তে চলে যান। তাদের 47 বলে 73 রানের সময় 50 তুলে নেওয়া এই মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করে দেওয়ার পরেও দলের অবস্থান অনেক উপরেই থাকে। এরপর সৌম্যকে ভালোভাবে সঙ্গ দেন শোয়েব মালিক। অবশেষে শোয়েব মালিক 9 বলে 19 রান এবং সৌম্য সরকার 49 বলে 75 রান নিয়ে দলীয় 189 রানে গিয়ে থামে ফরচুন বরিশাল। এদিকে 190 রানের টার্গেটে ব্যাট করতে নামা দুর্দান্ত ঢাকা প্রথম দিকে ভালো কিছু করার আভাস দেখালেও সাইফুদ্দিন ও মেহেদীদের কাছে যেন হার মানতে বাধ্য হয়। শেষ পর্যন্ত 149 রানে 2 বল হাতে থাকতেই অল আউট হয়ে যায় দুর্দান্ত ঢাকা। ম্যাচের সেরা